যারা বৃদ্ধ মানুষ, ওল্ড পিপল, যাদের অনেকগুলো অভিজ্ঞতা আছে, বুড়া মানুষ অনেক কিছু নিজের চোখে দেখেছে অথবা অন্য কাছ থেকে শুনেছে, তাদের মুখ থেকে যেই বক্তব্যটা বের হয়, যেই কথাটা বের হয়, এইটার থেকে আমরা শিখতাম, এইটার থেকে আমরা বুঝতাম। তো এখন তো হয়ে গেল খুব সহজ করে, আমি এটা জানি না, আমি শুধু টুস করে গুগলে দিয়ে দেবো, টুস করে ChatGPT দিয়ে দেবো, উত্তরটা আমি পেয়ে যাব, বক্তব্যটা আমি পেয়ে যাব। কিন্তু যেটা ম্যাজিকের বিষয় হচ্ছে, এক সময় আমরা এটা কিছু জানতে চাইলে তখন তো লাইব্রেরিও ছিল না, আমরা খুঁজতাম যে কোন জায়গায় একটা অনেক অভিজ্ঞতা নিয়ে একটা বৃদ্ধ একটা মানুষ, একজন কবি, ওনার কাছ থেকে ওনার গল্প শুনে শুনে আমরা শিখতাম। ঠিক আছে, তার মানে কি এখন অনেকটা অলস হয়ে গেছে আসলে মানুষ, যে বই পড়ার যে প্রবণতা কমে যাওয়াতে? আমি বলবো না অলস হয়ে গেছে, কারণ যারা হয়তো বা বই খাতাটা পড়ছে না, মানে বই খাতার থেকে কম পড়ছে অথবা পড়ছে না, তারা কিন্তু অনেকজন, আমরা তো যারা মা বাবা আছে, মা বাবা বলে সারাদিন ফোন টিপা কেন, পড়ালেখা করতে হবে না, শুধু ফোন টিপো, ফোন 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 ইনস্টাগ্রাম, ফেসবুক। আমরা কিন্তু ফোন থেকেও উইকিপিডিয়া, মাঝে মধ্যে মানুষের হয় না যে আচ্ছা এটা কেন হয়, দেখে তো জিজ্ঞেস করি, তো ChatGPT-কে জিজ্ঞেস করলে, একে জিজ্ঞেস করলেও কিন্তু আমরা এই জ্ঞানটা পাচ্ছি। কিন্তু ম্যাজিকটা নাই, যেই ম্যাজিকটা হচ্ছে আমরা একটা আগেকার সময় আমরা যে বই পড়ে পড়ে শিখতাম, তখন তো একদম আলাদা ছিল। আমরা তো টুস করে বলে ফেলতে পারতাম না প্রশ্ন, আমাদের একটা লাইব্রেরি থেকে বই খুঁজবো, একটা জিনিসের ব্যাপারে অনেকগুলো বই আছে, ওই বইগুলো থেকে একটা নিয়ে দেখবো, না এটার মধ্যে এটা নাই, এইটার মধ্যে দেখবো, না এটার মধ্যে নেই, এইটা দেখবো যে আচ্ছা এটা এখন আমি বুঝতে পারলাম, এখন আমার প্রশ্নটার উত্তরটা পেয়ে গেলাম। আর আরও আগে যখন লেখাপড়া ছিল না, তখন আমরা কি করতাম, আমি তো আমার দাদাকে জিজ্ঞেস করি, আমার দাদিকে জিজ্ঞেস করি, তারা জানে না। আমি আচ্ছা স্কুলে একটা মানে আমি কোনো একটা ওরকম অনেক অভিজ্ঞতা, নানা অভিজ্ঞতার মানুষকে, নানা প্রফেশনের মানুষকে আমরা এমনি করে জিজ্ঞেস করতাম।